লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করছি। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার প্রধান রক্ষা কবচ। এখানে ৮ বিঘা ও প্রতি উপজেলায় ১০ বিঘা জমি খেলার মাঠ হিসেবে অধিগ্রহণ করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের এলাকায় প্রতি ২-৩টি ওয়ার্ডের সমন্বয়ে একটি মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের খেলার সুযোগ নিশ্চিত করতে প্রতিবন্ধী ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৭টি বিভাগে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে ও রাঙামাটি দ্বিতীয় ধাপে আমরা ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে আমরা দেশব্যাপী নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করছি। ক্রীড়াক্ষেত্রে মেধার বিকাশ অনুশীলনের স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সাথে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো হলো, ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার ক্রীড়া শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে ২০১টি উপজেলায় টোটাল ৬০৩টি পদ সৃজন প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোর জন্য দ্রুত প্রস্তাব প্রেরণ করা হবে। আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার কেবল শুধু শব্দের সমষ্টি নয়, এটি বাংলাদেশের মানুষের কাছে আমাদের পবিত্র অঙ্গীকার। আমাদের নির্বাচনী স্লোগান ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার। খেলা ইন্ডাস্ট্রি স্থাপনের লক্ষ্যে এফবিসিসিআই ফিডার সাথে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ দর্শকদের সুবিধার্থে সকল স্টেডিয়ামকে ওয়াইফাই আওতায় আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে কার্যক্রম চলমান রয়েছে। সুনির্দিষ্ট স্তরে বিভক্ত করেছি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং চূড়ান্ত জাতীয় পর্যায়ে। সম্মানিত অতিথিগণ, এই ক্রীড়া আয়োজনে আমরা মোট ৮টি জনপ্রিয় ইভেন্টকে অন্তর্ভুক্ত করেছি। ফুটবল, ক্রিকেট, কাবাডি পরিচালনার জন্য আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি। ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনের মতো দলগত খেলাগুলোকে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দাবার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সুইস লিগ পদ্ধতি অবলম্বন করব, যাতে প্রতিভাধর দাবরুরা তাদের প্রকৃত মেধা প্রদর্শনের সুযোগ পায়। অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক হিট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। সম্মানিত উপস্থিতি, তৃণমূল পর্যায় থেকে মেধা খুঁজে আনার লক্ষ্যে আমরা একটি বিশাল প্রশাসনিক নেটওয়ার্ক গড়ে তুলেছি।